إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في موضع آخر: وما خلقنا السماء والأرض وما بينهما باطلا ذلك ظن الذين كفروا وويل للذين كفروا من النار. أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি এক ও একক, যিনি তার কর্মে, তার সিদ্ধান্তে চূড়ান্তভাবে যে কোনো কিছুর উপরে ফয়সালা করে থাকেন, যার উপরে প্রশ্ন তোলার মতো কেউ নেই, বরং তিনি সবাইকে প্রশ্ন করার ক্ষমতা রাখেন। তিনি যেমন চান বিধান নাজিল করেছেন, যেমন চান তিনি আমাদের উপরে হুকুম বর্তিয়ে থাকেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের উপরে যেই কোনো বিধান জারি করেছেন তাতে আমাদেরই কল্যাণ নিহিত রয়েছে, এমনটা আমাদেরকে জানানো হয়েছে যে আল্লাহ আমাদের এই বিধানের মধ্যে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা রেখেছেন দুনিয়া এবং পরকালে। আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জমিনে স্থলাভিষিক্ত করেছেন, যার মাধ্যমে আমাদেরকে ব্যক্তির পূজা থেকে তুলে এনে এক আল্লাহর বন্দেগীতে লিপ্ত করেছেন, যার মাধ্যমে তিনি আমাদেরকে রাষ্ট্রের মালিক বানিয়েছেন, যার মাধ্যমে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। চলমান পরিস্থিতি, পৃথিবীর চারপাশে যা কিছু ঘটে যাচ্ছে, এই পরিস্থিতি যত বেশি খারাপ হবে, যত বেশি ভয়াবহ হবে, তখন আমাদের জন্য বক্তব্য দেয়া ততই বেশি কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার জন্য, গত খুতবায়ও সে কথাটা বলেছি, কিন্তু এই এক সপ্তাহের মধ্যে কেন যেন মনে হয়েছে গত খুতবার চেয়েও এই খুতবাটা আমার জন্য আরো বেশি কঠিন লেগেছে। কি বিষয় নিয়ে খুতবা দেওয়া যায় এটা ভাবতে ভাবতে যখন দেখলাম যে মঙ্গলবার চলে আসছে, বুধবার দিন আমি আমাদের এক ভাইকে, এই মসজিদের একজন দায়িত্বশীলকে বললাম যে কি বিষয়ে খুতবা দেওয়া যায়। তখন তিনি আমাকে কিছু দিক নির্দেশনা দিলেন। তো তার উপরে ভিত্তি করে একটা সাহস যোগালেন যে পরিস্থিতি যেমনটাই হোক, আমাদের প্রত্যেকেই আমরা কল্যাণকামী, আমরা যেটাই বলি সেটা আমাদের জাতির কল্যাণের জন্যই বলবো, কোরআন হাদিস থেকেই বলবো, এবং যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলবেন সেটাই প্রযোজ্য, কারণ মুসলিমদের জন্য কোরআন হাদিসের প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। তো সেই সুবাদে ইচ্ছা করেছি যে খুতবা দেব এবং এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের অন্তরের মালিক, তিনি আমাদেরকে গাইড করেন। তবে বিদ্যা বুদ্ধির স্বল্পতার কারণে
হয়তো আমি অত চূড়ান্ত কোনো বিষয় বা আরো জ্ঞান গর্ভপূর্ণ কোনো বিষয় হয়তো আপনাদেরকে উপহার দিতে পারবো না। তবে আমি মনে করি যে কথাগুলোই বলি সেগুলো আমাদের অন্তর থেকে আমরা ভাবি, এবং ভাবি যে পরিস্থিতিটা এমন হওয়া উচিত ছিল আমাদের বিদ্যা বুদ্ধি অনুযায়ী। কিন্তু আরো বিচক্ষণ যারা, তারা হয়তো আরো অনেক সূক্ষ্ম কিছু দেখতে পান, তারা হয়তো আরো বেশ কিছু ভালো সমাধান দিতে পারেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমাদের ইলমের ঘাটতি থাকার কারণে আল্লাহ যেন আমাদেরকে লাঞ্ছিত না করেন। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করব। আল্লাহ ফিতনা যত বাড়বে, মুসলিমদের জন্য যেটা সঠিক দিক নির্দেশনা, আমরা যেন আমাদের জাতির জন্য সেই দিকগুলো নিয়ে আসতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো এক পর্যায়ে আমি ভেবেছি যে আজকের বক্তব্যটা খুতবার বিষয় হবে উদ্দেশ্যমূলক কাজ করার প্রতি আহ্বান। মুসলিম জাতির মুসলিম ভাইদেরকে আমরা বলবো, মা বোনদেরকে বলবো, আমরা প্রতিদিন যেভাবে সময় পার করি আমাদের এই সময় পার করাটা যেন কোনো না কোনো উদ্দেশ্যের ভিত্তিতে হয়। মানে আমার আগামী দিনগুলো কি হবে, কি করব, কি হতে যাচ্ছে, এটাকে টার্গেট করে উদ্দেশ্য করে আমাদেরকে কাজ করা উচিত। এমনি দিনের পর দিন রাতের পর রাত যেভাবে আমরা পার করে যাচ্ছি উদ্দেশ্যহীন ভাবে, আমাদের কোনো লক্ষ্য বস্তু নাই, তাহলে আমাদেরকে এইভাবে পশুর মতো জীবনযাপন না করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে জীবনযাপন করতে বলেছেন সেই উদ্দেশ্যের দিকে ফিরে আসার প্রতি আজকের এই আহ্বান। চলমান সময়ের এই কথাগুলোকে ভেবে যেটা আমি দেখতে পেলাম, আমার শুধু একটা কথাই বেশি মনে হয়েছে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছেন, সবকিছু। যেমন তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাওহীদ, যেমন তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভদ্রতা কিভাবে অর্জন করতে হয়, ভদ্রতা কিভাবে দেখাতে হয়, যেমন তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন উত্তম আখলাক কিভাবে গঠন করতে হয়, কেমন ব্যক্তি হয়, তেমনি তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইবাদত, তেমনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই জমিনে কিভাবে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হয়। এটা কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে আল্লাহ দেখিয়েছেন যে এইভাবে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করে দেখিয়েছেন। এবং আমাদেরকে এটাও দেখানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা কেমন হতে হয়, কেমন হবে, এবং আল্লাহর বান্দারা যেই এরিয়াতে বসবাস করবে সেখানে কেবল আল্লাহর নীতি চলবে, এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। যে যেখানে আল্লাহর বান্দারা থাকবে সেখানে অন্য কোনো মতবাদ টিকতে পারবে না, আস্থা মানে পাত্তাই পাবে না। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল। এভাবে আমাদেরকে কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ আমাদের জীবন ব্যবস্থাও শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমরা সম্মানের সাথে পৃথিবীতে বসবাস করতে পারবো এবং কিভাবে আমরা আল্লাহর দ্বীনকে প্রচার প্রসার করব। এই সব কিছু কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন অধিকাংশ মুসলিম এগুলো আমরা জানি বটে, কিন্তু আমরা আমল করি না, আমরা সেই উপদেশ গুলো মেনে চলি না। মানে আমরা সবাই জানি যে আমাদের মুসলিমদের কাজ কি, করণীয় কি, এগুলো সব আমরা জানি, কিন্তু আমরা সেই উপদেশগুলোকে খুব কম গ্রহণ করে থাকি, জীবনটাকে ওই দিকে খুব কম পরিচালিত করে থাকি। এই জন্য আজকে সেই উদ্দেশ্য মূলকভাবে আপনাকে কাজ করার প্রতি আহ্বান জানানোর জন্য আজকের এই খুতবার জন্য আমি চিন্তা করেছি। এর জন্য আমি প্রথম আপনাকে দেখাবো যে উদ্দেশ্যমূলক কাজ করার গুরুত্বটা কি। আর এর জন্য আমি সর্বপ্রথম উদাহরণস্বরূপ আমি আমার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখাতে চাচ্ছি যে আমাদের স্রষ্টা যিনি আল্লাহ, তিনি যা কিছু করেছেন, যা কিছু করেন, প্রত্যেকটার পেছনে তার বিশেষ একটা উদ্দেশ্য অবশ্যই রয়েছে। তিনি কোনো কিছুকে উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করেননি। যা কিছু পৃথিবীতে ঘটে এবং ঘটবে, আল্লাহ বলেছেন কোনো কিছু অযথা খেলতামশার ছলে আমি এটা করি না, বরং আমার প্রত্যেকটা কিছুর পেছনে একটা উদ্দেশ্য থাকে। এবং কোরআন হাদিসে যেটাকে হিকমা বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যটাকে কোরআন হাদিসের ভাষায় এটাকে আল্লাহর হিকমা বলা হয়, যেটা আছে আল্লাহর হিকমা। যেমন অনেক সময় আমরা এই ভাষাটা ব্যবহার করি, যেটা কেন ঘটলো এটার হিকমা একমাত্র আল্লাহই ভালো জানেন। রাসূল এটা কেন করলো এটার হিকমা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানতেন। এজন্য অনেক সময় আমরা বোঝাতে গিয়ে হিকমা শব্দটা ব্যবহার করি, তার মানে হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাকে দিয়ে এটা ঘটিয়েছেন, কেন তার লাইফে এটা ঘটেছেন, এগুলো সবগুলোকে উদ্দেশ্য বলা হয়, যেটাকে আমরা বলি এটা আল্লাহর হিকমা।
যেমন বদরের প্রান্তে, উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব মারাত্মকভাবে আঘাত করা হয়েছিল। কেন আল্লাহ এটা হতে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিশ্চয়ের মধ্যে কোনো উদ্দেশ্য ছিল, হিকমা, যেটা আমরা হয়তো জানি না, কিন্তু কিছু আমাদেরকে জানানো হয়েছে। একটা উদ্দেশ্য তো আমরা স্পষ্ট, যে আমাদের ত্রুটির কারণে আমাদের নবী মার খেয়েছে। সেই, তার মানে অনুসারী যারা হবে, যদি নেতা মার খায় তাহলে বুঝতে হবে এখানে অনুসারীদের ত্রুটি ছিল। কারণ তাদেরকে যেইভাবে গাইড করতে বলা হয়েছিল, যেভাবে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই দিক নির্দেশনা যথাযথভাবে পালন না করার কারণে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আঘাতটা পেয়েছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ জন তীরন্দাজকে উহুদের প্রান্তরে দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, যদি দেখো আমরা বিজয় লাভ করেছি, আমরা গনিমতের মাল নিচ্ছি, অথবা আমরা হেরে গেছি, কাফেররা আমাদেরকে লুটে খাচ্ছে, তোমরা কিন্তু এই উহুদ পাহাড় থেকে নামবে না, নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারা একটা পর্যায়ে শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে দিয়েছে, তারা সেই কথা তার স্মরণ রাখতে পারেনি। তারা নেমে গিয়েছিলেন, যখন দেখলো যে মুসলিমরা বিজয়ী হয়ে গেছে, উল্টা কাফেরদের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে, উপরন্ত ৭০ জন মুসলিম শহীদ হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা টোকাও লাগতো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তার নিয়মের খেলাফ করেন। কারণ যুদ্ধ যখন শুরু হবে, যখন মারপিট শুরু হবে, শত্রুদের সাথে মোকাবেলা হবে, মুসলিম কাফের যখন দ্বন্দ্ব লাগবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে নাই যে কাফের কোন মুসলিমকে ঘুষা দিতে পারবে না। নিয়ম হলো এখানে শক্তি, যার শক্তি বেশি সে জিতবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিয়মই নাই যে কোন মুসলিম আর কাফের যদি কোনো খেলায় অংশ নেয় তার মানে মুসলিম হওয়ার কারণে জিতে যাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতির খেলাফ। আর এটার দিক নির্দেশনা কোরআন হাদিসে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি লোকের সাথে হেরে যায়। সাহাবায়ে কেরামদের সেটা অনেক কষ্ট হয়েছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে হারিয়ে দিয়ে আমার মনের ভিতরে যাতে অহংকার না জন্মায়, এটার ব্যবস্থা করে দিয়েছে। কারণ একজন ব্যক্তি যদি সবসময় জিততেই থাকে, তখন এক পর্যায়ে তার মধ্যে অহংকার চলে আসতে পারে। এবং এখানে আরেকটা দিক নির্দেশনা হচ্ছে, উট যত বেশি ক্ষমতাওয়ালা সেটা যদি কাফেরের কাছে থাকে তাহলে কাফের উটে জিতে যাবে, আর যদি মুসলিমের কাছে থাকে তাহলে মুসলিম জিতে যাবে। এখানে মুসলিম হওয়ার কারণে মুসলিমের উট জিতে যাবে, এটা আল্লাহ বলে নাই। এজন্য আল্লাহ বলেছেন, তুমিও ঠিক ওই রকমের উট প্রস্তুত করো যেটা ওদের মোকাবেলায় হতে পারে। এমন হতে পারে না যে মুসলিমদের ট্যাঙ্ক আর কাফেরদের ট্যাঙ্ক, এজন্য মুসলিমদের হওয়ার কারণে এটা ভালো গুলি ছড়বে আর কাফেরদের হওয়ার কারণে এটা ডিস্টার্ব দেবে, এমন হতে পারে না। আল্লাহ বলেছেন না, শক্তি অর্জন করলে তুমি মুসলিম হিসাবে তোমাকেও যথাযোগ্য শক্তি অর্জন করতে হবে। আজকে ফিলিস্তিনে যেটা দেখা যায়, আমি তো ছোট মানুষ, আসলে শেখদেরকে মাঝে মাঝে প্রশ্ন করি যে ইতিহাস নিয়ে আমি পড়িনি, কিন্তু আমার কাছে আজও পর্যন্ত এটা স্পষ্ট না যে একটা ট্যাঙ্কের সামনে একটা ফিলিস্তিনি মুসলিম ইটা নিয়ে এরকম তাক লাগিয়ে আছে, আর ওদিক থেকে ও মেশিন মানে তাক লাগিয়ে আছে, এটা কিসের সাথে কি? এটা মুসলিমদের শক্তি, এটাকে তাকওয়া বলে, এটাকে আল্লাহ ভীরু বলে, বা এটাকে মুসলিমের ক্ষমতা বলে? আল্লাহকে বলেছেন এই ক্ষেত্রে যে ট্যাঙ্কের সামনে একজন মুসলিম ইটা দিয়ে দাঁড়িয়ে গেলে জিতে দেবো? আল্লাহ বলছেন? বলেন। কিন্তু আমার বুঝে আসে না কেন? কারণ বছরকে বছর এরকম যুদ্ধ চলতেছে, যখন আমরা জানবো যে আমাদের শত্রুপক্ষ সবসময় অস্ত্র নিয়ে আমাদেরকে আঘাত করে, আমরা যখন তাদেরকে পরাস্ত করতে চাইবো বা আমরা যখন প্রস্তুতি নিয়েছি, তখন আমরা ইটা নিয়ে প্রস্তুতি নেব? আমাদেরকে তার সমান সমান অস্ত্র না হলে আমাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শক্তিশালী না হলে তোমরা মাঠে নামবে না। ইটা দিয়ে ঢিলাঢিলি করে কোনোদিন যুদ্ধে জিতা যায়? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা নীতির খেলাফ। কারণ এতে তার কোনো ক্ষতি হবে না, হয়তো এটা চোখ নষ্ট হবে অথবা মাথা ফাটবে, কিন্তু তুমি পরাজিত করতে পারবে না। কি লাভ হলো? যদি আপনি একটা ঢিল ছোড়েন, উপরন্তু আপনাকে যদি একটা বোমা মারা হয়, তাহলে আপনার এই ঢিল তার কাফেরের কি ক্ষতি করবে? এমন যদি হতে পারতো যে আপনি একটা বোমা ফেলছেন, তার ১০ জন মরে গেছে, তার আপনার ১৫ জনকে মারলো, ৫ জন বেশি মারলো, কিন্তু ওদের ১০ জন মরলো, এটা যদি করে দেখাতে পারতেন, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ, কিছুটা করেছি। কিন্তু একটা ঢিল মারার কারণে যদি শত শত মানুষকে হত্যা করে দেওয়া হয়, তাহলে এটা মুসলিমদের কেমন খামখেয়ালি কাজ করবে? এটা হচ্ছে আমার বুঝে আসে না। তো এই জন্য বললাম, এই জন্য ওই এক্সাম্পলটা আমি আপনাকে দিলাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট এবং ইহুদির উট যখন প্রতিযোগিতায় নেমেছে, ইহুদির উট জিতে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট হেরে গেল। তখন সাহাবায়ে কেরামদের মন খারাপ হয়েছে এই জন্য যে রাসূলের উট হেরে গেল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে এই সেন্সে দেখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা নবুয়তের বিষয় না, যে নবীর উট হওয়ার কারণে জিতে যাবেন না। দুনিয়াবি ব্যাপারে জিতবে তারাই যাদের শক্তি বেশি, যাদের ক্ষমতা বেশি, যাদের টেকনোলজির জ্ঞান বেশি।
বিষয়টা হলো, ধরেন রাষ্ট্র কায়েম, ধরেন বাংলার জমিনে রাষ্ট্র কায়েমের ব্যাপার যেটা আসবে, বা যে কোনো একটা রাষ্ট্র কায়েমের ব্যাপার আসবে, আপনি ভাববেন না যে আমি মুসলিম হিসেবে ইলেকশনে দাঁড়িয়েছি সেদিন আমাকে জিততেই হবে। আল্লাহ বলছে এটা নীতির খেলাফ। কারণ এখানে ভোটাভুটির যখন ব্যাপার আসবে, তখন তোমার সমর্থনের উপরে আসবে জয়। কারণ পৃথিবীতে আজও পর্যন্ত রাসূল ইসলামের যুগ থেকে, বরং আরো আগে থেকে যে দেখে নেন, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস এটা সাক্ষী, মানুষ কোনোদিন ভালো মানুষকে ভোট দেয় না, মানুষ কোনোদিন ভালো মানুষকে সাপোর্ট করে না। কারণ সব যুগে খারাপের পাল্লা ভারী ছিল, ভালোদের সংখ্যা কম ছিল। এই জন্য আপনি ভাববেন না যে দাঁড়িয়েওয়ালা একজন লোক আপনি ইলেকশন করবেন আর জিতে যাবেন, এটা কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ সবসময় খারাপের সংখ্যা বেশি, সবসময়। তো খারাপ খারাপকেই বলবে, আপনাকে দেবে না। এই জন্য এইটা ইসলাম কায়েম হওয়ার কোনো থিওরি না, এটা বাতিল থিওরি। এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাত বা কোরআন হাদিসের সালাফগণ এই থিওরিকে অ্যাকসেপ্টই করেন না, যে এটা কোনো থিওরিই না, এইভাবে কোনোদিন রাষ্ট্র কায়েম হয় না। তো আমাদেরকে শক্তি অর্জন করতে বলা হয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা কিছু করেছেন উদ্দেশ্যমূলক করেছেন। আমি একটা এক্সাম্পল আমি আপনাকে দিই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা যে আমার দিক নির্দেশনা, এটা যে আল্লাহ নিজে আমাদেরকে জানিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো মানুষ, তোমাদেরকে কি আমি অযথাই সৃষ্টি করেছি? যেমন তোমরা অযথা কত কিছু করো না, খেলতাম সাথে একটা পুতুল বানাইলা, পছন্দ হইল না, পুতুলটাকে ফেলে দিল। আজকে হিন্দু সমাজ যে পূজা করে, নিজের হাতে মাবুদ বানায়, কিছুদিন পূজা অর্চনা করলো, নিজে আবার এটাকে লাঠিতে ডুবিয়ে দিল। আমরা যে ভাষা ব্যবহার করি, এটা কি তিরস্কারমূলক নাকি এটাই বাস্তব আমরা নিজের চোখে দেখে বলি? ওরা যে পুতুলের উপরে উঠে দাঁড়ায় পাড়ায় ডুবায় না এটাকে, তাহলে এটা তো চোখের দেখা, এটা তো আমাদের অপবাদ না, মিথ্যাও তো না, আর এটা তো করে। তো কথা হচ্ছে যে এরকম খেলতামশার জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানায়নি। এটা হচ্ছে বাচ্চাদের পুতুল খেলার মতো। সে নদীর পাড়ে বালুর কিনারায় একটা সুন্দর করে ঘর বানায়, এরিয়া করে, বিকালবেলা যখন বাপ মা বলে চলো যথেষ্ট হয়ে গেছে, তখন সেই বাচ্চাই আসার সময় লাথি দিয়ে সেই ঘরটাকে ভেঙে দিয়ে চলে আসে। তো ওদের ধর্ম, ইবাদত গুলো হচ্ছে ওই টাইপের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি কোনো কিছুকে এইভাবে সৃষ্টি করিনি। আর হচ্ছে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে কি ঘরপোটার মতো সৃষ্টি করেছি অযথাই, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে কি আমার কাছে ফিরে আসতে হবে না? এই আয়াতটা আপনি পেয়ে যাবেন সূরা মুমিনুন 23 নম্বর সূরার 115 নম্বর আয়াতে, মানে একেবারে শেষের দিকে রয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে সূরা কিয়ামার মধ্যে 75 নম্বর সূরা 36 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি ভেবেছে আমি কি তাকে ওই খড়কুটা যেভাবে ফেলে দেয় এভাবে ফেলে দেব? তার মানে এখানে দুইটা শব্দ। প্রথমে বলা হয়েছে মানুষকে আমি অযথা কোনো তুচ্ছ তাচ্ছিল্য বস্তু হিসেবে সৃষ্টি করিনি। আর এ আয়াতে বলেছে মানুষ এটাও যেন না ভাবে যে একটা সময় যেভাবে সে খড়কুটাকে ফেলে দেয় বাহিরে, ওটা ঘরে উঠায় না, মানুষ যেন এটা না ভাবে যে আমিও তাকে এইভাবে ফেলে দিব কোনোদিন। বরং না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি, এই পৃথিবীর পরে কি হবে। আল্লাহ বলেছেন ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি ভেবে নিয়েছো তোমাকে কি আর আমার কাছে ফিরিয়ে আনা হবে না? তার মানে ফিরিয়ে নেওয়া হবে। তার মানে এখানেই আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তোমাকে পৃথিবীতে বিচরণ করার যে সময় দেওয়া হয়েছে, এটার মধ্যে সবচেয়ে বড় একটা উদ্দেশ্য রয়েছে, যে তোমাকে এই সময়ের জন্য জবাবদিহিতা করা হবে। এজন্য তোমাকে আবার আমার কাছে ফিরে আনা হবে, যে তুমি এই সময়ের মধ্যে কি করেছো, তোমার কি দায়িত্ব পালন করেছো, এটা তোমাকে জবাব দিতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে অযথা সৃষ্টি করেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর সৃষ্টি সম্পর্কে বলতেছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলেছেন আকাশ এবং জমিন এবং এর মাঝে যা কিছু আপনি দেখতে পান, কোন একটা কিছু আল্লাহ বাতিল মানে তুচ্ছ বা মানে যেটা কাজে লাগে না এমন করে সৃষ্টি করেননি। আমরা অনেক সময় দেখতে পাই কিছু কিছু, ধরেন এটা দু একদিনের ঘটনা, বাসায় আমি কিছু গাছ লাগিয়েছিলাম, সামনে একটু জায়গা খালি আছে, পরিষ্কার করে গাছ লাগিয়েছি, গাছের চারা লাগিয়েছি, যেগুলো আমাদের উপকারে আসে। দেখা যায় আগাছা মানে পুলিশ সাফ করে পরিষ্কার করে ওই গাছের নিচে লাগিয়েছি, পানি দিলাম, সার দিলাম, কিন্তু তারপরে গজায় না। কিন্তু যেগুলো আগাছা, দুব্বা ঘাস, এগুলো তুলে উড়াইতে পারতেছি না, শেষ হচ্ছে না, হয়ে যায়, ফেলে দিবেন, পানি লাগে না, কিছু লাগে না, হয়ে যাচ্ছে। আপনার আমার কাছে এই যে ঘাস,
এটা একটা অযথা তুচ্ছ জিনিস, কিন্তু বিরক্তির একটা কারণ আপনার ফসল নষ্ট করে দেয় আগাছা। তাহলে আল্লাহ কেন সৃষ্টি করলেন? তাহলে বোঝা যাচ্ছে যে এই আগাছাটা আজকে আমার জন্য অপ্রয়োজনীয়, তুচ্ছ, এই জন্য আমি আল্লাহর হিকমা বুঝি না। কিন্তু আপনি বুঝবেন যেদিন আপনার প্রয়োজন পড়বে। সেই আমি একদিন কোন এক সময় আরো 4 বছর আগে একটা পুকুর খনন করেছিলাম। তো পুকুরের সেই পাড়কে বৃষ্টির পানিতে ভেঙে যেন না যায়, সেই জন্য এই ঘাসে আমাকে অন্য জমি থেকে খুঁজে এনে লাগাতে হয়েছিল, যেন এই মানে পাড় ভেঙে না পড়ে যায়। পার্থক্যটা কি? তাহলে এই পুকুরের পাড়কে টিকাতে গিয়ে আমি যে আগাছাগুলো লাগিয়েছি, এখন আগাছাও যদি আমাদের ফসলের মতো পানি দিয়ে মানে তাজা করতে হতো, তাহলে আমাকে 1 একর জায়গার মধ্যে এই ঘাসের মধ্যে কত টাকার পানি লাগতো? কি মনে করেন? তার মানে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যায় না? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ঘাস ফেলে দিলে হয়ে যায়, এটা মূলত আপনার বাড়ির জন্য সৃষ্টি করে নাই, এটা আপনার জমির জন্য সৃষ্টি করেছিলেন, যেখানে আপনাকে পানি দেওয়া লাগবে না। বান্দা, তুমি রেখে দাও, তোমার পার হেফাজত হয়ে যাবে দুধ পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু তার উদ্দেশ্যহীন সৃষ্টি করেন নাই। যেটা আপনার জন্য হয়তো কোনো কাজে লাগে না, কিন্তু সেটা কারো না কারোর জন্য আল্লাহ অবশ্যই সৃষ্টি করেছেন, এবং এটা ব্যাপক পরিহারে কাজে লাগে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, যদি আমি অতটা বুঝি না, তবে এরকম, কুল্লু সাকিতাতিন লাকিতা। আরব দেশের একটা প্রবাদ বাক্য এরকম, প্রত্যেক পরিত্যক্ত বস্তুকে উঠানোর মতো কেউ না কেউ আছে। মানে কোনো কিছু দুনিয়াতে পরিত্যক্ত না, এটা আপনি ফেলে দিয়েছেন, আপনার প্রয়োজন নাই, কিন্তু এটা যে এখানে পড়ে থাকবে তা কিন্তু না। যার প্রয়োজন সেটাকে উঠিয়ে নেবে। তার মানে কথাটা এত চমৎকার, পৃথিবীতে এমন কিছুই নাই যেটা পরিত্যক্ত। মানে আল্লাহ বলেছেন, বা আমার দৃষ্টিভঙ্গি এরকম, সেটাকে তুলে নেওয়ার মতন কেউ না কেউ আছে। যদি বিয়ে শাদীর ক্ষেত্রে ধরেন, যোগ্য অযোগ্য ধরেন, হয় সেটা আমার জন্য যোগ্য না, কিন্তু কারো না কারো যোগ্য। এইভাবে আপনার ভাবতে হবে, মানে কেউ তুচ্ছ না, এটা কারো না কারো প্রয়োজন, কারো না কারো। যেমন কিছু একটা সেট, মোবাইল সেট, যাদের দামি সেট পেয়ে যান, পুরানটাকে ফেলে দেন, প্রয়োজন হয় না, বা বাজারে বিক্রি করে দেন। কিন্তু আমার মতো কেউ না কেউ আছে যে এটাই ওর কাছে অনেক দাম, তাই না? আমার কাছে 5,000 টাকা আছে, আর আপনার কাছে 1 লাখ টাকা দামের সেট আপনি কিনেছেন, এটা পছন্দ হয় না, 5,000 টাকা বিক্রি করে দিলেন। আর আমার কাছে ওইটাই সর্বোচ্চ টাকা, কারণ আমার কাছে কি হবে, একটা অ্যান্ড্রয়েড সেট হতে হলে ওই 5,000 টাকা দাম এটা কিনে দিলাম। আপনার কাছে এটা পরিত্যক্ত, কিন্তু আমার কাছে এটাকে পুছে রাখার মতো বস্তু, পরিষ্কার করে রাখার মতো বস্তু হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কোনো কিছুকে মানে অযথা সৃষ্টি করেননি। আল্লাহ বলেছেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল লাযিনা কাফারু ওয়া ওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিনান নার। আল্লাহ বলেছেন, যদি কেউ এটা ধারণা করে যে আল্লাহ হয়তো এটা অযথাই কেন সৃষ্টি করবেন, আল্লাহ বলতেছে এটা মুসলিমদের আকীদা না, বরং এটা কাফেরদের আকীদা। কাফের এটা ভাবতে পারে যে আল্লাহ অযথাই কোনো কিছু সৃষ্টি করেছেন, এটা কোনো মুসলিম ভাবতে পারে না। আল্লাহ বলেছেন, কাফেরদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেয়ে যাবেন আপনি সূরা সফ 38 নম্বর সূরা 27 নম্বর আয়াতে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ সবকিছু উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আরেকটা আয়াতে মুমিনদের সম্পর্কে বলতেছেন, আল্লাহ যে কোনো কিছুকে অযথা সৃষ্টি করেনি, এর পেছনে যে কোনো না কোনো উদ্দেশ্য আছে। তার মানে এই পৃথিবীতে যা কিছু ঘটে, এর পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য রয়েছে। এমন হয় না কোনো কিছুর ক্ষেত্রে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ বন্ধ করে আছেন, নিদ্রায় আছেন, বা বেখেয়ালিতে আছেন, আর যার ফলে মুসলিমরা মার খেয়ে গেল, এটা নয়। বরং যা কিছু হচ্ছে আল্লাহর চোখের সামনে ঘটতেছে, আল্লাহর উপস্থিতিতে ঘটতেছে। আল্লাহ সবকিছুকে দেখতেছেন, সবকিছু শুনতেছেন। তারপরে আমাদের রব হওয়ার সত্ত্বেও আমরা মার খাচ্ছি। তার মানে আমাদেরকে বুঝতে হবে, তাহলে এর মধ্যে কারণ অবশ্যই কিছু একটা আছে। আমরা যদি ইবাদত করে থাকি, তারপরে যদি আল্লাহ আমাদেরকে শাস্তি দেয়, বুঝতে হবে যে আমাদের মধ্যে কোনো না কোনো একটা অপরাধ অবশ্যই আছে, যেই অপরাধের কারণে আমাদেরকে এখন শাস্তি পেতে হচ্ছে। আমাদেরকে সেই অপরাধটাকে খুঁজে বের করতে হবে এবং তা থেকে তওবা করে ফিরে আসতে হবে। আমাদের কোনো না কোনো একটা ঘাটতি অবশ্যই আছে। আপনার নৌকায় পানি উঠতেছে, তার মানে ছিদ্র একটা অবশ্যই আছে, আপনাকে বুঝতে হবে এবং সেটা বন্ধ করতে হবে, যাতে করে পানি ঢুকতে না পারে। কিন্তু আমরা জেনে শুনে জানতেছি যে এটা ছিদ্র হয়ে গেছে, এটা বন্ধ করিই না, বরং আরেক জায়গায় ছিদ্র হয়ে যাবে ওটাকে পর্যন্ত আমরা ওইভাবে রেখে দিয়েছি, মেরামত করতেছি না। কালকে এটাও যখন ছিদ্র হয়ে যাবে, তখন আমরা হয়তো আল্লাহকে দোষ দেব, ডাকবো আল্লাহকে। যখন নৌকা ঢুকে যায় তখন ডাকে না, পাপিও তখন ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ ডাকতে থাকে, যখন যখন শুরু হয়ে যায়।
তখন কি হবে কাজ? আমি তখন দেখেছি কোনো নৌকার মধ্যে এরকম বিমান ব্লাস্ট হয়ে যাবে বা নৌকা ডুবে যাচ্ছে, হিন্দুও তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে মুসলমানদের সামনে। ইন্দোনেশিয়া তো ঘটলো এরকম, কোন একটা বিমানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ তখন শোনা গেল। তো হিন্দু তখন কোনো সিদ্ধান্তে আল্লাহর কোনো নিয়মে কোনো ত্রুটি নেই। এটা হচ্ছে মুমিনদের গুণ। তো আমি এই আয়াতগুলো থেকে যেটা দেখাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোনো কিছুকে বাতিলভাবে সৃষ্টি করেন নাই। আর কোনো কিছুকে ইগনোর করার জন্য সৃষ্টি করেন নাই। কোন মুসলিমের সাথে যা ঘটবে, আপনি মানুষ রূপে জন্ম গ্রহণ করেছেন, জেনে নেন আপনার হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ, আপনার হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। আপনি মুসলিম হন, কাফের হন, কোন ধর্মের কোন মতবাদের অনুসারী এটা আপনি জানেন, কিন্তু আপনার হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। সেটা থেমে যাবে যেদিন আপনার প্রাণ বেরিয়ে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উঠানো হবে। তারপরে আল্লাহ আমাদের নিয়ম অনুযায়ী ধরবেন কে কি করেছে, কার কি দায়িত্ব ছিল, সেটা পুরোপুরি ছিল কিনা। এটা হবে। তো এই আয়াতগুলো থেকে আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি যে আল্লাহ যা করেন, যা কিছু সৃষ্টি করেছেন, এটার পেছনে একটা উদ্দেশ্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে আজকের বক্তব্যের মূল বলেছি। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যের কয়েকটা এক্সাম্পল আমি আপনাকে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যা কিছু সৃষ্টি করেছেন এবং আমাদের এই সৃষ্টির পেছনে, ইবাদতের পেছনে, নিয়ম নীতির পেছনে যে উদ্দেশ্য আছে, এই সম্পর্কে আপনি দেখেন আল্লাহ প্রত্যেকটা কাজ উদ্দেশ্যমূলক ভাবে করেন। তিনি যখন রাসূল পাঠিয়েছেন, তার প্রত্যেকটা রাসূলকেও ঠিক এইভাবে তিনি পরিচালনা করিয়েছেন। রাসূলগণ রাসূল হওয়ার পরে তার নিজের এখতিয়ার দিয়ে কোনো কাজ কোন রাসূলের করার অধিকার ছিল না। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসতেন, সেটাও আল্লাহর ইচ্ছা। একটা মানুষের ব্যক্তিত্ব কেমন হয়ে যায়, আমরা লাগামহীন, কি বলে ফেলতেছি, কি করে ফেলতেছি, আমাদের জবাবদিহিতার কোনোই নাই, কেউ নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এমন একজন ব্যক্তিত্ব যার ঘুম পর্যন্ত আল্লাহ ইশারায়, সে চাইলে লম্বা টাইম ঘুমিয়ে থাকতে পারতেন না, আল্লাহ তাকে উঠিয়ে দিতেন। কোন ফানজির, তিনি শুয়েছিলেন চাদর আবৃত্তি করে, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, দাঁড়ান, ওঠেন এবং সতর্ক করেন যান। শুয়ে থাকতে পারবেন না আপনি, আল্লাহ তাকে জাগিয়ে দিয়েছেন। তিনি হাসতেন খুব কম, মাঝে মাঝে, এই যে বলা হয় না মাঝে মাঝে তার মারির দাঁত দেখা গেছে, মাঝে মাঝে। তার মানে একটা মানুষ, আমরা কত হালকা, যখন তখন হেসে ফেলতেছি, যা খুশি তা করে ফেলতেছি, যা কিছু তা মন্তব্য করে ফেলতেছি। টিকটকের মধ্যে, নেটের মধ্যে আপনি দেখতে পাবেন এমন ব্যক্তি যাদের এই জায়গায় শোভা পায় না, সেখানে সে বসে আছে, কিন্তু রাসূলগণ এটা পারতেন না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক নির্দেশনার মধ্যে চলতেন। তাহলে রাষ্ট্রের প্রেসিডেন্ট কোনোদিন খেলার মাঠে খেলা দেখতে পারে না। যদি আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা হতো, জবাবদিহিতার ভয় থাকতো, তাহলে একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট কোনোদিন এই কাজটা করতে পারে না। তাহলে আমি যেটা দেখাতে চাচ্ছি যে দায়িত্বটা কত মারাত্মক, বা উদ্দেশ্য নিয়ে কাজ করা এটা কতটা গুরুত্বপূর্ণ। রাসূলগণ উদ্দেশ্য নিয়ে কাজ করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আজকের বক্তব্য যদি আপনি বুঝেন তাহলে প্রত্যেকটা জিনিস আপনি টের পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে তার এলাকা থেকে হিজরত করে ফিলিস্তিনে আল্লাহ নিয়ে গিয়েছিলেন, একটা উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য ছিল সেটা হয়তো তখন বোঝা যায়। তার দীর্ঘকাল আল্লাহ তাকে সন্তান দেননি, তারপর দিলেন ইসমাইল, ফুটফুটে সন্তান, কোলের বাচ্চা। আল্লাহ তাকে কি করলেন, বলল একে মরুভূমিতে রেখে আস, মক্কার মরুভূমিতে কাবা ঘরের সামনে এনে রেখে গেলেন। কি হিকমত থাকতে পারে, আল্লাহ চাইলে তো ওকে একটা যুবক বয়সে যখন কাজ করে খেতে পারতো তখন দিয়ে যাইতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোলের বাচ্চাকে, মাকে সহ মরুভূমিতে রেখে দিলেন। আল্লাহর কি উদ্দেশ্য ছিল? দেখতে তো মনে হচ্ছে যে কত কঠিন, আল্লাহ এমনটা করতে পারলো, কিন্তু রেজাল্ট কি? তার মানে আল্লাহর উদ্দেশ্য আমাদের কাছে এখন স্পষ্ট। আল্লাহ উদ্দেশ্য করেছিলেন ইব্রাহিমকে, যেহেতু আল্লাহ বলেছেন সূরা বাকারার মধ্যে, আমি আপনাকে পুরো দুনিয়ার উপরে সম্মানিত করব। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটা ওয়াদা ছিল, তাই তার নসল থেকে আল্লাহ পুরো আহলে কিতাবটাকে জন্ম দিয়েছেন। যত নবী আসছে শুধু ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত থেকে, দুই ছেলে থেকে, দুই ছেলে থেকে সমস্ত নবীর জন্ম। তারপরে যত নবী রাসূল আসছে তার দুই ছেলে, চিন্তা করা যায়। আর আল্লাহ দুই ছেলেকে দুই প্রান্তে রেখে দিয়ে পুরো আরবটাকে ইব্রাহিম আলাইহিস সালামের নসল দিয়ে জন্ম দিয়ে দিলেন। ইসমাইল আলাইহিস সালামকে মুখ ফুটে নেই, ওই সময় কেন মক্কাতে নিয়ে আসা হয়েছে? কারণ আল্লাহ চেয়েছিলেন যে ইসমাইল আরবি ভাষী হোক। আর একটা কোলের বাচ্চা অল্প বয়সে যদি কোনো ভাষা না শিখে, বড় হলে ওটা আয়ত্ত করতে পারবে না, যেটা একটা বাচ্চা বয়সে পারে। এই জন্য একেবারে শিশু অবস্থায় মক্কাতে, আরব দেশে এনে রেখে দিলেন, ভাষাটাই আরবি হয়ে গেল।
চিন্তা করা যায়? তার থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাহলে আল্লাহ এইভাবে প্ল্যান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, না তার বাবা বুঝতো না আমরা বুঝতাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন যে কেন আমি ইউসুফকে হত্যা করতে দেইনি, কূপের মধ্যে নিক্ষেপ করা, জেলখানাতে যাওয়া, এর পেছনে আল্লাহর কি উদ্দেশ্য ছিল এটা আল্লাহ বাস্তবায়ন করে দেখিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা থেকে মদিনাতে নিয়ে আসছিলেন কেন, এটার উদ্দেশ্য স্পষ্ট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন যে মক্কার লোকেরা যেমন তার সাথে গাদ্দারি করেছে, মদিনার লোকেরা এটা করবে না, এবং মদিনার লোকদেরকে নিয়ে তিনি পুরো আরব শাসন করবে, এটা আল্লাহ চেয়েছিলেন, তাই তাকে হিজরত করে এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে যতগুলো কাজ ঘটান তার একটা উদ্দেশ্য থাকে। ইবাদতের দিকে আসেন, আপনি কি মনে করেন এটা আমাদের নামাজ, ওযু, এগুলোকে শুধু নিছক ইবাদত? শুধু নিছক ইবাদত না, আল্লাহ উদ্দেশ্য রেখেছেন যে আমি আমার বান্দাদেরকে পাপ মাফ করতে চাই, ওরা যেন জাহান্নামে যেতে না হয়। এজন্য ইবাদতের মধ্যে আল্লাহ পাপ মাফ করার একটা ব্যবস্থা রেখে দিয়েছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু করলে পাপ ঝরে যায়, নামাজ পড়ে নিলে পাপ মাফ হয়ে যায়। তাহলে এটা নিছক শুধু ইবাদত নয়, আল্লাহ উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন যে আমার বান্দা যদি ৫ ওয়াক্ত সালাত পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন, তাহারাতের অধ্যায় ৪৪০ নম্বরে পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার অন্য সাহাবী থেকে যে আসসালাওয়াতুল খামসা ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতুনিবাল কাবায়ের। যখন কোনো ব্যক্তি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে ৫ ওয়াক্ত নামাজ ওযুর মাধ্যমে তার পাপ সব মাফ হয়ে যায়। অনেক বড় ব্যাপার। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উদ্দেশ্য করে সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যের মধ্যে আমি আপনাকে দেখাতে পারি, আমাদের উপরে যে জিহাদ ফরজ করা হয়েছে, কি উদ্দেশ্যে? এটা কি উদ্দেশ্যহীন? আল্লাহ যেহেতু সব কাজ উদ্দেশ্যমূলক করেন, তাহলে আমাদের উপরে, মুসলিমদের উপরে যে আল্লাহ জিহাদ ফরজ করেছেন, এটার কি উদ্দেশ্য নাই? উদ্দেশ্য আছে। বরং আমি এই ২ দিনে এটা সম্পর্কে যেটা জানলাম, আমি শুধু খুঁজেছি যাতে ওই মেসেজটা আপনাদেরকে দিতে পারি, যেটা খুব কম বক্তব্যে বলা হয়। জিহাদের বহু বক্তব্য হয়তো আছে, কিন্তু আপনাকে এটা খুব কম বক্তব্য তুলে ধরা হবে আল্লাহ জিহাদটা ফরজ করেছিলেন কেন, এতে মুসলিমদের কি ফায়দা। শুধু কি রক্ত ঝরানো, এটাই কি শুধু মূল টার্গেট? না, বরং আমি আপনাকে দেখাতে পারি, প্রথম আপনাকে এটা বলবো আমি, আল্লাহর কাছে একটা মানুষের রক্ত কত দামি, একটা মুসলিমের রক্ত কত সম্মানিত আল্লাহর কাছে, সেটা আপনাকে প্রথম বুঝতে হবে। আল্লাহর সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে, কাফের হোক অথবা মুনাফিক হোক, নাস্তিক হোক, মানুষ তো মানুষ হিসেবে সমস্ত প্রাণীর চেয়ে মানুষের মর্যাদা সবচেয়ে বেশি। আচ্ছা ধরেন তো, আল্লাহ তো কেসাস করতে বলেছেন, কেসাস করতে বলেছেন যে হত্যার বদলে হত্যা, হাত কাটার বদলে হাত কাটা, চোখ উঠানোর পরে চোখ উঠানো। একটা মানুষ যদি কোনো একটা গরুকে মেরে ফেলে, ওটা তো একটা প্রাণ, প্রাণ না? এখন কি ওই আয়াত বাস্তবায়ন হবে মানুষের উপরে? কেন হবে না? কারণ পশুর রক্তের চেয়ে মানুষের রক্তের দাম বেশি। এজন্য একটা মানুষ যদি পশু মেরে ফেলে, এর জরিমানা দিবে, কিন্তু তাই বলে মানুষকে হত্যা করে ফেলতে হবে এই বিধানই নেই, আল্লাহর বিধানই নেই। সে কাফের হোক অথবা মুসলমান হোক। যদি ধরেন পশুটা মুসলিমের, কিন্তু হত্যা করেছে একটা কাফের, তারপর রেজাল্টটা কি হবে? একই হবে। কারণ পশুর এগেইনস্টে কোনো মানুষের রক্ত ঝরানো যায় না। কিন্তু দুর্ভাগ্যবশত আমি আপনাকে এই কথাটা এই জন্য বলতেছি, হিন্দু ইহুদিরা এত নিকৃষ্ট জাতি, যারা গরুর কারণে মুসলিমদেরকে হত্যা করেছে। ইন্ডিয়াতে কুরবানিকে কেন্দ্র করে গরুকে হত্যা করা, তারা এটাকে বলছে গরুকে হত্যা করে মুসলিমরা, অথচ এটা আমাদের ইবাদত। গরুকে কুরবানি করার কারণে যদি এদের মানুষত্ব বোধ থাকতো, মনুষ্যত্ব বোধ, যারা বলে ওই যে আমরা মানব, মানে মানব কি বলে, মানুষের অধিকার নিয়ে কথা বলি, তাহলে মানুষের অধিকার বেশি এই নির্বোধরা যদি বুঝতো, এই কাফের জাতি, এই হিন্দু জাতি যদি বুঝতো, গরুর পূজারীরা, যে মানুষের রক্ত একটা পশুর চাইতে অনেক বেশি দামি, তাহলে কোনোদিন সে মুসলিম হোক কাফের হোক, কোনোদিন কোনো মানুষকে হত্যা করতে পারতো না একটা গরুর কারণে। কিন্তু তারা এটা পর্যন্ত করে, কারণ তাদের তো বিদ্যা বুদ্ধি নেই। আল্লাহ এদেরকে বেআক্কেল বলেছেন, বেআক্কেল মানে আকলই নেই, নির্বোধ। আল্লাহ বলেছেন ওহুম লা ইয়াকিলুন ওহুম লা ইয়ালামুন। আল্লাহ কত ভাষায় বলেছেন যে একটা মানুষকে পর্যন্ত মেরে দেয় ধর্মীয় কারণে, যে ওরা গরু কুরবানি করে আমাদের মা, এজন্য ওদেরকে আমরা মেরে দেব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীতিটা নাই। ইহুদি নাসারা আজকে যারা খ্রিস্টান এবং ইহুদি হয়ে গেছে, তাদের কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা জানিয়ে দিয়েছিলেন, মিন আজলি যালিকা,
আল্লাহ বলেছেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল, আমি বনি ইসরাঈলদের উপর এটা লিপিবদ্ধ করে দিয়েছিলাম, আন্নাহু মান কাতালা নাফসা, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ কাআন্নামা কাতালান নাসা জামিয়া, যে ব্যক্তি বিনা কোনো কারণে যদি একটা মানুষকে হত্যা করে অথবা ফাসাদ সৃষ্টি করার জন্য, ত্রাস সৃষ্টি করার জন্য যদি কোনো মানুষকে হত্যা করে, একজন মানুষকে, তাহলে সে যেন সমস্ত মানুষকে হত্যা করলো, সমস্ত মানুষকে হত্যা করলে যে পাপ, একজন মানুষকে হত্যা করলে সেই পাপ তার আমলনামায় দিতে হবে। এটা আল্লাহ ইহুদি নাসারাদেরকে জানিয়ে দিয়েছিলেন, এটা ওরাও জানে। কিন্তু আল্লাহর বিধানের যে ইহুদি নাসারা, এই ইহুদি নাসারারা আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন যেটা করতেছে এটা স্বেচ্ছাচারিতা, এটা ওদের ধর্মে নাই। যে কোনো একটা অপরাধের কারণে নির্বিচারে মানুষকে মেরে ফেলা হবে, এটা ইহুদি নাসারাদের ধর্মের মধ্যে আল্লাহ দেয়নি। কারণ তারাও একসময় আহলে কিতাব ছিল, আল্লাহর পক্ষ থেকে কিতাব প্রাপ্ত হয়েছিল, আর তাদের কিতাবে এটা স্পষ্ট লেখা আছে, যেটা আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াত দিয়ে জানিয়েছেন। ওদের কিতাব খুলে আমাদেরকে দেখাতে হবে না, কারণ আমাদের কোরআন যথেষ্ট। যেটা আল্লাহ বলেছেন যে আমি ওদের উপর এটা লিখিত লিপিবদ্ধ করে দিয়েছিলাম যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে। ওমান আহিয়ান নাসা ফাকান্নামা ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়ান, আর যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে বাঁচিয়ে দিতে পারবো, তাহলে সমস্ত মানুষকে বাঁচালে যে নেকি হয়, আল্লাহ বলেন আমি তাকে সেই মর্যাদা দিয়ে দিব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তারপর আমি আপনাকে দেখাতে চাই, এটা হচ্ছে মানুষের রক্ত কত দামি, আর মুসলিমের রক্ত, আল্লাহ এবং তার রাসূল মুসলিমের রক্তের হেফাজতের ক্ষেত্রে ইসলামে এমন বিধান জারি করেছে। আমি আপনাকে কি বললাম একটু আগে, একটা মুসলিমের রক্তকে হেফাজত করার জন্য আল্লাহ পশু সৃষ্টি করেছেন, যাতে করে মানুষের রক্তে ঝরাতে না হয়। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে আপনি কি শিখলেন? ইসমাইল আলাইহিস সালাম মানে নিজের সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করে দিতে হবে, এটি আল্লাহর বিধান। কিন্তু আল্লাহ আমাদের সন্তানগুলোকে বাঁচানোর জন্য তিনি পশু সৃষ্টি করেছেন, এবং আল্লাহ বলেছেন এর বিকল্প স্বরূপ পশু, তোমরা পশু কুরবানি করে দাও, তাতে তোমার সন্তানের কুরবানি করার নেকি তুমি পেয়ে যাবে। এটাই না ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের এগেইনস্টে আল্লাহ কি বলেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আদিম, আমি ফিদিয়া স্বরূপ তোমাকে একটা মহামূল্যবান কুরবানি দিয়ে দিলাম। ফিদিয়া, ফিদিয়া কখন হয়? মানে কাফারা স্বরূপ হয়, যে তুমি এখন জরিমানা পাইবে, এটা এখন কাফারা হলো এটা। তার মানে কাফারা দিলে জরিমানা মাফ হয়ে যায়। আল্লাহ বলেছেন তোমার এই বাচ্চার প্রাণ বেঁচে যাবে এই পশুর কুরবানির মাধ্যমে। তার মানে আল্লাহ আমাদের রক্তকে হেফাজত করার জন্য তিনি এই পশু সৃষ্টি করেছেন। এবং মুসলিমদের রক্ত কত মূল্যবান আল্লাহর কাছে। একটা হাদিসে তো এটা রয়েছে, আমি হাদিসের নাম্বারটা আপনাকে হয়তো এখন বলতে পারবো না, যে রাসূল বলেছেন পুরো পৃথিবীর মানুষ এবং জিন যদি এক হয়ে কোন একজন মুসলিমকে হত্যা করে, এই একজন মুসলিমের হত্যার মধ্যে জড়িত ছিল কারা? সমস্ত মানব জাতি এবং সমস্ত জিন। আল্লাহর বিধান হলো এই একজন মুসলিমের রক্তের কারণে আল্লাহ সমস্ত মানুষ সমস্ত জিনকে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। একটা মুসলিমের রক্তের এত মান। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, যেটা সূরা নিসার 93 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন একজন মুসলিমকে যদি হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ প্রথমে ডিক্লেয়ার করে দিয়েছে তার জায়গা হলো জাহান্নাম, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা, সেখানে সে অনন্তকাল সেখানে সে থাকবে জাহান্নামে। ওয়াগাদিবা আল্লাহু আলাই, আল্লাহর গজব তার উপরে, ওয়া লানাহু, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত, কারণ আল্লাহর লানত পড়ে যাবে তার উপরে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আদ্দা লাহুম আযাবান আযীমা, এবং আমি তার জন্য খুব যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। তাহলে একজন মুসলিমকে যে ব্যক্তি হত্যা করবে, তাহলে তার এত বড় পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধানের মধ্যে রেখেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণে এই কথা বলেছিলেন যে তোমরা কি মনে করো আমি আজকে তোমাদেরকে রেখে গেলাম, আমার পরে কি তোমরা কাফের হয়ে যাবে? আমার পরে কি তোমরা মুখ ফিরিয়ে নিবে? কিভাবে? একে অপরকে হত্যা করার মাধ্যমে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা কি আমার পরে মুখ ফিরিয়ে নিবে? তোমরা কি তোমাদের মুসলিম ভাইদেরকে একে অপরে হত্যা করবে? ওয়াদা নিয়েছিলেন। যে তারা বলছেন না, আমরা এটা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ু ইয়াউমিন হাযা, আইয়ু বালাদিন হাযা, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস, কোন দিন, কোন জায়গা এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইসা যিল হিজ্জা, আলাইসা বালদা, আলাইসা ইয়াউমুন নাহার,
তখন বলছেন না, এটা হচ্ছে হজের মাস, এটা হলো মক্কা নগরী, এটা হলো জিলহজ মাসের 10 তারিখ, যেটা সবচেয়ে সম্মানিত দিন। রাসূল বলেছেন এটা যেমন সম্মানিত, এই মক্কার ঘর যেমন সম্মানিত, এই আল্লাহর এরিয়ায় মক্কা নগরী যেমন সম্মানিত, আল্লাহর বাইতুল্লাহ ঘর যেমন সম্মানিত, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। একজন মুসলিমের জীবন, একজন মুসলিমের সম্পত্তি, একজন মুসলিমের ইজ্জত এই মক্কা নগরী বা আল্লাহর ঘর কাবা ঘর যত সম্মানিত, একজন মুসলিমের রক্ত তত সম্মানিত। এটা আমাদেরকে শিক্ষানো হয়েছে। কোন ব্যক্তি কোন মুসলিমকে হত্যা করলে এটার মানে পরিণামটা কত খারাপ হবে সেটা আমি দেখাতে চাচ্ছি। তা আমি যেটা আমার মূল দিক নির্দেশনা সেটা হলো, তা আল্লাহর কাছে মানুষের রক্ত হচ্ছে এত দামি। আল্লাহ মানুষের রক্তকে হেফাজত করার জন্য কি বললাম, পশু সৃষ্টি করেছেন, যে পশুর মানুষের বদলে পশুকে হত্যা করা হবে, কিন্তু কোন মানুষকে হত্যা করা হবে না। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের উপরে জিহাদ ফরজ করেছেন উদ্দেশ্য ছাড়াই, উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? আমি ২ টা আয়াত শুধু আমি আপনাকে বলব। যে আজকে মুসলিমরা যে জিহাদ ছেড়ে দিয়েছি, কেন? আমরা কি হারালাম? আল্লাহ কি চেয়েছিলেন? আজকে যেগুলো আমাদেরকে দেখতে হচ্ছে, মায়ানমারে মুসলিমদেরকে বিতাড়িত করা হলো মার খেয়ে এবং অসংখ্য ক্ষয়ক্ষতি করেছে। ফিলিস্তিনে করা হচ্ছে, ইন্ডিয়াতে প্রায় মুসলিমদেরকে আঘাত করা হয়, চায়নাতে আঘাত করা হয়। এটা কেন হয়েছে? এই আমাদের মূল একটা কাজ ছেড়ে দেওয়ার কারণে। এটা হচ্ছে আমাদের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে সর্বোচ্চ একটা সীমা দিয়েছিল যে তোমাদের যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন তোমরা এটা ব্যবহার করবে। কিন্তু আল্লাহ প্রথমেই বলে নাই, কিন্তু এটা আমাকে দিয়েছিল আমাদেরকে, যেটা ব্যবহার তোমরা করবা, কিন্তু আমরা এটার ব্যবহার ছেড়ে দিয়েছি, এটা অকেজো হয়ে গেছে, ঝংকার পড়ে গেছে, এখন আর কাজে লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের উপরে জিহাদ ফরজ করেছিলেন, আমি ২ টা আয়াত আপনার কাছে বলব। একটা আয়াত হচ্ছে সূরা আলে ইমরান, যেটা আপনি ১৩৯ থেকে ১৪১ এ পেয়ে যাবেন। প্রথমে আল্লাহ আমাদেরকে এটা জানিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুঃখিত হয়েও না, তোমরা দুর্বল হয়ে পড়ো না, তোমরাই মর্যাদাবান থাকবে, এই পৃথিবীতে সবার উপরে থাকবে, তবে শর্ত হলো যদি তোমরা মুমিন হও। আল্লাহ বলেছেন আমাদেরকে, যদি তোমরা মুমিন হও তোমরাই উপরে থাকবে, তোমাদেরকে আজকে মারবে, কালকে আবার তোমরা তাদেরকে মারতে পারবা, তোমরাই যদি মুমিন হও, এটা শর্ত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ামসাসকুম কারহুন ফাকাদ মাসাল কাওমাল কারহু মিসলু। তোমাদের যুদ্ধের মাধ্যমে যে ক্ষয়ক্ষতি হয়, তোমরা কি ভেবেছো শুধু তোমাদের গায়ে আঘাত লাগলো, তাদের গায়ে আঘাত লাগে না, বরং তাদেরও সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। আজকে যদি ধরেন ইসরায়েলের কথাই ধরেন, ইসরায়েল যত বোম ফুটাচ্ছে, যত অস্ত্র, যত টেকনোলজি ব্যবহার করতেছে, আমাদের যদি তা থাকতো তাহলে যত ক্ষয়ক্ষতি মুসলিমদের হয়েছে তার সমপরিমাণ ক্ষয়ক্ষতি কি ইহুদিদের হতো না? হতো। কিন্তু আমাদের এগুলো কই? আজকে আমরা কেন ওদেরকে ক্ষতি করতে পারলাম না? কারণ আমরা যে টাকা দিয়ে শক্তি অর্জন করতে হতো, আমাদের ডিফেন্স তৈরি করতে হতো, সেই টাকা দিয়ে আমরা খেয়ে পাবজি খেলে মোবাইল কিনে শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মুসলিমদের চরিত্র। আমরা মুসলিমরা নিজেরা নিজেদের ভোগ বিলাসে বার্গার, কিং বার্গার আর কেএফসি খেয়ে আমরা সেই টাকা ইহুদিদেরকে দিয়ে দিচ্ছি, আর ওরা ওগুলো আমাদের বিপক্ষে অস্ত্র-শস্ত্রের ক্ষেত্রে ব্যবহার করতেছে। রেজাল্ট তো তেমনই। কিন্তু আল্লাহ বলেছিলেন যে যেটা তোমাদের ক্ষয়ক্ষতি হবে ওই একই ক্ষয়ক্ষতি ওদেরও হয়। কেন আল্লাহ এই কথাটা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন? এই জন্য যে, কারণ একটা কাফের যখন মরে যায় তখন ওর দুনিয়াও শেষ, পরকালও শেষ। কিন্তু তোমরা মুসলিমরা যদি তোমাদের এই জানমাল নষ্ট হয়, এটা তো শুধুমাত্র তোমার দুনিয়া গেল, কিন্তু তোমার জন্য পরকাল স্থায়ী হয়ে গেল। পরকাল তোমার জন্য ফাইনাল হয়ে গেল যে তুমি জান্নাতি, তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দেওয়া হবে। কিন্তু মুসলিমরা সেই কাজ আমরা ছেড়ে দিয়ে বসে আছি। অথচ আল্লাহর উদ্দেশ্য কি ছিল শুধু আমি আপনাকে দেখাই যে আল্লাহ কেন জিহাদকে আমাদের উপরে ফরজ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আমি এর মাধ্যমে মানুষের মাঝে একটা বিপ্লব নিয়ে আসতে চাই যে যখন কোন জাতি জুলুম করবে তার এই জুলুমকে ঠেকানোর জন্য এই জিহাদের মতো একটা অস্ত্র তোমাদেরকে মুসলিমদেরকে দেওয়া হলো, যে তোমরা বিচার করবে, ইনসাফ করবে এর মাধ্যমে, যে তারা যদি হয় জুলুম থেকে ফিরে আসে তাহলে তারা মাপ পেয়ে যাবে, আর যদি তোমাদের এই দাবিকে অস্বীকার করে তাহলে এটা কোনো অপশন নাই, হয় মেনে নাও, না হয় তোমরা এই দেশ ছেড়ে চলে যাও। এটা হবে ইসলামিক বিধান। তা আল্লাহ বলেছেন এই জন্য আমি জিহাদকে ফরজ করেছি। দ্বিতীয়ত, মুসলিমরা জিহাদের মাধ্যমে কি পাবে? আপনারা যারা শ্রোতা আছেন,
মুসল্লি আছেন, আপনাদের দৃষ্টি কিন্তু এইদিকে থাকবে। আমি কিন্তু একবার ওদিকে তাকাইনি। তাদের যেটা কাজ করতে দেন। কারণ আপনারা যদি দৃষ্টিভঙ্গি এদিক সেদিক করেন, কথা যদি না বোঝেন, তাহলে গিয়ে উল্টা প্রচার করবেন। যদি আলহামদুলিল্লাহ রেকর্ড হচ্ছে, কিন্তু দেখা যাবে যে আপনারা উল্টা প্রচার করবেন অথবা বুঝলেনই না। কিন্তু কোন সেন্স নিয়ে বক্তব্যটা দেওয়া হচ্ছে এটা আপনাকে এখন শুনতে হবে। আর যারা অযথা এদিক সেদিক তাকাবেন তাহলে আপনি আজকে নেকি হারাবেন। এজন্য আপনাদের দৃষ্টিভঙ্গি এদিকে থাক। এই ফ্যানগুলো অফই থাক, তাহলে শব্দটা যাতে পৌঁছে। অফই থাক। এখন যে দিক নির্দেশনা আমি আপনাকে দিচ্ছি, এটা একটা খুব ক্রিটিক্যাল ব্যাপার, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি সেটা শুনবেন, জানতে হবে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আগেই বলেছি যে রক্ত অনেক দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে কোনো মানুষকে মেরে দিতে বলে নাই। আল্লাহর কাছে অনেক মূল্য একটা মুসলিমের রক্ত। ওই হাদিস আমি আপনাকে শুনিয়েছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে জিহাদ ফরজ করেছেন, সেটা ইসলাম শক্তিশালী হওয়ার অনেক পরে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিন থেকে জিহাদ করতে বলেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 13 বছর তাকে আঘাত করা হয়েছে। 13 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তিকে পর্যন্ত পিটিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর অত্যাচার করেছে। তারপর আল্লাহ কোন ফয়সালা দেননি। 13 বছর পরে গিয়ে যখন দেখলো যে না, এদের এই জুলুম থামে না, আমি রাষ্ট্র ছেড়ে দিলাম, আমার জন্মভূমি ছেড়ে দিলাম, তারপরও তারা উদ্যত হয়েছে মদিনায় এসে আমাকে মেরে দেবে, তখন আল্লাহ বলেছেন আপনার উপরে জিহাদ ফরজ করে দেওয়া হবে। এখন আপনি পাল্টা জবাব দিতে পারেন। এটা গেল একটা সিচুয়েশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই জিনিসগুলো জানিয়েছেন সেটা শুধু তুলে ধরা ছিল হচ্ছে আজকে আমার দৃষ্টিভঙ্গি। সেটা কি? আল্লাহ বলেছেন কেন আমি তোমাদের উপরে জিহাদ ফরজ করেছি? আল্লাহ বলেছেন লিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু। আল্লাহ প্রথম উদ্দেশ্য করেছেন যে আমি জিহাদের মাধ্যমে পরীক্ষা করব যে কারা প্রকৃত অর্থে আল্লাহর প্রতি ঈমান এনেছে। কারণ যারা মুমিন তারা এই সিদ্ধান্তকে মেনে নেবে, কিন্তু যারা মুমিন হতে পারেনি, শুধু মুখে বলে আর মাথায় টুপি আর দাড়ি, তারা বলবে যে ইসলামে এটা একটা বর্বরতা। আজকে মুসলমানের ঘরের সন্তান জন্ম নেওয়ার পরেও বলে যে জিহাদ নাকি একটা বর্বরতা। এটা নাকি এই যুগে চলে না। যারা এরকম মন্তব্য করে, আল্লাহ প্রথম বলেছেন আমি জিহাদ শব্দটা দিয়ে এটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে বিধান দিলাম যে কে তোমাদের মধ্যে মুমিন। যারা মুমিন তারা অন্তর থেকে মেনে নেবে। জিহাদ শব্দ শুনলেই যে আপনি মাঠে নেমে যাবেন, ওটা তো বলা হচ্ছে না। কিন্তু আমি যদি নামাজ নিয়ে কথা বলি, তাহলে আপনি কি নামাজ পড়বেন না সিদ্ধান্ত নেন না? কিন্তু নামাজের ওয়াক্ত না হলে কি আপনি নামাজ পড়বেন তখন? আমি যখন হজের কথা বলি, আলোচনা করি, তার মানে কি এটা অর্থ দাঁড়াবে যে কালকে আপনি হজে চলে যাবেন? এটা দাঁড়াবে না। যখন আমাকে ইবাদতের গুরুত্ব নিয়ে কথা বলতে হবে, আমি রমজান মাসের সিয়াম নিয়ে যখন কথা বলবো, আর আজকে আপনি গুরুত্ব বুঝলেন আর কালকে আপনি ফরজ সিয়াম রাখতে পারবেন? পারবেন না। আপনার জন্য কি করতে হবে? অপেক্ষা করতে হবে রমজান মাস আসা পর্যন্ত। তা আজকে আপনি জিহাদের গুরুত্বটা জেনে নেন, যেই দিন সময় আসবে আপনি সেই দিন প্রয়োগ করবেন। তার মানে কালকে আপনি জিহাদের মাঠে নামার জন্য আপনাকে ডাকা হচ্ছে না, কিন্তু ইসলামের একটা বিধান আপনার কাছে তুলে ধরা হচ্ছে। সেটা কি? আল্লাহ বলেছেন লিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু। আমি এর মাধ্যমে কারা মুমিন এটা পরীক্ষা করতে চেয়েছি। এটা হলো জিহাদ ফরজ হওয়ার প্রথম কারণ। আল্লাহ বলেছেন এর মাধ্যমে আমি মুমিন পরীক্ষা করব। দ্বিতীয় কারণ কি? ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ। আল্লাহ বলেছেন মুমিন হওয়ার পরে জান্নাতে যাওয়ার শর্টকাট 4টা রাস্তা আছে। এক হলো নবী হয়ে যাওয়া। যতগুলো নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সব নবী জান্নাতি, কারণ নবী তারা। আল্লাহ বলেছেন দ্বিতীয় স্টেপ হচ্ছে সিদ্দিকিন। যারা সিদ্দিকিন তারা সুউচ্চ মর্যাদা পাবে। তৃতীয় স্টেপ হচ্ছে শহীদ। যারা শহীদ হতে পারবে তারা মর্যাদার সুউচ্চ স্থান পাবে। আর যারা সলেহীন, সারা জীবন ভালো কাজ করে যাবে, তাদেরকে আল্লাহ সম্মানিত জায়গা দেবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের কোঠাটা রেখেছেন, এটা একটা শর্টকাট রাস্তা। শর্টকাট রাস্তা বুঝেন? আপনাকে 60 বছর বেঁচে থাকলে 60 বছর 5 ওয়াক্ত ফরজ নফল রেখে দান সদকা করে ওই জায়গাটা পেতেন, যেটা আল্লাহ আপনাকে এক চান্সে মালিক করে দিলেন। সেটা হলো কি? যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনি অ্যাটেন্ড হলেন, শহীদ হয়ে গেলেন, আল্লাহ আপনাকে শর্টকাট সে উচ্চতর মর্যাদা দিয়ে দিলেন। এখন আল্লাহ যদি জিহাদি ফরজ না করতেন তাহলে আপনি শহীদ হইতেন কিভাবে? এই কোঠাটা পুরা হবে কিভাবে? এজন্য আল্লাহ বলেছেন লিয়াত্তাখিযা, আমি যাতে গ্রহণ করতে পারি মিনকুম শুহাদা, তোমাদের মধ্যে কতক ব্যক্তিকে শহীদ হিসেবে আল্লাহ গ্রহণ করে নিয়েছিলেন। বদরের যুদ্ধের, উহুদের যুদ্ধের কত কত শহীদ হয়েছেন সাহাবা একরামদের মধ্যে, যাদের নাম শুনলে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, যাদের নাম শুনে তাদের মতো করে আমাদের সন্তানের নাম রাখি। কতজন ব্যক্তি এইসব যোদ্ধাদের কথা শুনেন নিজের ছেলের নাম রেখেছিলেন হানজালা, কত ছেলের নাম রেখেছিলেন হামজা, কত ছেলের নাম রেখেছিলেন উমায়ের, কত ছেলের নাম রেখেছেন ওমর, আবু বকর।
তাহলে কেন রেখেছেন? তার মানে আপনি এটাও পছন্দ করেন যে আমার তাদেরকে ভালো লাগে, তাদের নাম শুনলে আমরা রাদিয়াল্লাহু আনহু বলি, তাহলে ওই চরিত্রটা আমরা কেন গ্রহণ করতে চাই না? কেন? অথচ এটা আমাদের চরিত্র ছিল, এটা মুসলিমদের চরিত্র হওয়া উচিত, যেটা আমাদের সালাফরা গ্রহণ করেছে, ওই একই রক্ত আমাদের শরীরেও আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, জিহাদের মাধ্যমে আমি কতককে শহীদের মর্যাদা দিতে চেয়েছি, এই জন্য জিহাদ ফরজ করা হয়েছে। তারপর আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। তারপর আল্লাহ বলছেন, আমি জালেমকে পছন্দ করি না। তার মানে এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জুলুম করা শিখান নাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ যেটা বলেছেন সেটা হচ্ছে কি, ওয়ালিউমাহহিসাল্লাহুল্লাযিনা আমানু। আর মুমিনের অন্তরের মধ্যে, মুমিনের পাপে আমলের মধ্যে যে নাপাকিগুলো লেগে গেছে, আমি জিহাদের মাধ্যমে তাকে সেই নাপাকি থেকে মুক্ত করতে চেয়েছি। তার মানে এটা হলো একটা পাপের কাফফারা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন শহীদ ব্যক্তি যখন শহীদ হয়ে যায়, ওর মায়ের পেট থেকে জন্ম নিলে যেমন নিষ্পাপ হয়ে যায়, তার আমলনামা থেকে এইভাবে আল্লাহ তাকে মুক্ত করে দেন, একমাত্র ঋণের পাপ ছাড়া। রাসূল বলছেন ইল্লাদ দাইন, তবে শহীদের সব পাপ মাফ হয়ে যায়, তবে ঋণের পাপ মাফ হবে না। এটা মস্ত বড় একটা পাপ। এজন্য ঋণগ্রস্ত শখ করে আপনি ঋণগ্রস্ত হয়েন না। নিজের বাড়ি বানানোর জন্য, জায়গা কেনানোর জন্য আপনি ঋণ নিয়েন না। ঋণগ্রস্ত অবস্থায় মরে গেলে, শহীদ হয়ে মরলেও আপনি শাস্তি পাবেন, কিন্তু ঋণ ছাড়া বাকি সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিবেন। আবার এটা ভাববেন না যদি কেউ শিরক করে মরে যায় তার শহীদ হলে মাফ করে দেবে। এটা তো আমাদের মূলনীতি। মূলনীতি বোঝেন না? মূলনীতি কি হবে? মুমিন হতে হবে, মুসলিম হতে হবে, তারপরে এই ফজিলত গুলো কাজে আসবে। কিন্তু কোন ব্যক্তি যদি শিরিক করে মরে যায়, আর যদি আল্লাহর রাস্তায় জিহাদ হয়, মাফ পাবে? মাফ পাবে না। মূলনীতি আপনাকে ঠিক রাখতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিউমাহহিসাল্লাহুল্লাযিনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। আর আল্লাহ বলেছেন, ওয়া ইয়ামহাকাল কাফিরিন, আমি জিহাদের মাধ্যমে মুসলিমদেরকে পবিত্র করতে চেয়েছি, আর কাফেরদেরকে আমি নিশ্চিহ্ন করতে চেয়েছি। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য জিহাদ ফরজ করার। কয়টা? এক, আল্লাহ বলেছেন আমি ইমানের পরীক্ষা করব এর মাধ্যমে। দুই, আমি তোমাদের কতককে শহীদ হিসেবে পেতে চাই, আমি তোমাদের এর মাধ্যমে যারা যুদ্ধ করে ফিরে আসবে তাদের পাপকে মাফ করে দেওয়ার ঘোষণা করেছেন। এবং আল্লাহ বলেছেন আমি এর মাধ্যমে এই জমিন থেকে কাফেরদেরকে শাস্তি দিতে চাই, কাফেরদেরকে বিতাড়িত করতে চাই এই জিহাদের মাধ্যমে। এই আয়াতের মধ্যে চারটা পেলাম। উপরন্তু সূরা বাকারার আরেকটা আয়াতে, যেটা আপনি 216 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যদি লম্বা হয়ে যাচ্ছে, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমাদের উপরে জিহাদকে ফরজ করে দিলাম, যদিও সেটা তোমাদের কাছে কষ্টকর বা অপছন্দনীয়। ওয়া আসা আন তাকরাউ শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তারপর আল্লাহ বলেছেন কতক বিষয় আছে যেগুলো তোমরা অপছন্দ করো, পছন্দ করো না, কিন্তু এর মধ্যেই তোমার কল্যাণ রয়েছে। এটা জিহাদের আয়াত, যেহেতু কি কল্যাণ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? জিহাদের মাধ্যমে মুসলিমদের সাম্রাজ্য বৃদ্ধি পাবে, মুসলিমদের জীবনের নিরাপত্তা বৃদ্ধি পাবে। জিহাদের মাধ্যমে মুসলিমরা দাস দাসের মালিক হবে, মুসলিমরা গনিমতের মালিক হবে, মুসলিমরা পুরো পৃথিবী শাসন করতে পারবে। এই প্রত্যেকটা জিনিস জিহাদের মাধ্যমে হাসিল হবে। কিন্তু জিহাদ নাই, আমাদের এগুলো সব মাহরুম। আজকে পৃথিবীতে দাস দাসী নাই, আপনি গনিমতের মাল পাচ্ছেন না, আজকে আপনাকে যাকাতের টাকা পর্যন্ত দেওয়া হয় না। কিন্তু জিহাদ থাকলে কাফেরদের সম্পত্তি আপনার ঘর পর্যন্ত পৌঁছতো। কেন এই কথাটা আজকে বললাম? দুঃখের সাথে বলতেছি, গত কয়েকদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখেছি। ফেনীতে বলেন, শুধু ফেনীর নাম কেন নেব, বাংলার জমিনের এমন বহু চিত্র আছে, কিছু নাদান মুসলিম আছে, অজ্ঞ মুসলিম আছে, আমরা বলতে চাই তাদেরকে। তারা বলে একই দেয়াল, এত বড় একটা মসজিদ, তার পাশে একটা এত বড় একটা মন্দির। গর্বের সাথে বলতেছে যে মুসলিমদের নামাজের যে লিস্ট, এটা মন্দিরে তারা রেখেছে। তারা জানে যে আমাদের আজান এবং নামাজের ওয়াক্ত কখন, ওই সময় তারা পূজা করে না। আর তারা, এই মুসলিমরা নামাজ পড়ে বাহবা দিচ্ছে যে আমাদের সমাজ কতটা শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা আছি, আমরা হিন্দু মুসলিম এক সমান নিয়ে চলতেছি। আপনার বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, আপনি মুসলিম নামের কলঙ্ক। এটা আমি বলতেছি ছোট হিসাবে। রাষ্ট্র কোন দিকে যাবে এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমাদের ধর্মের যে কথাগুলো বলতেছে, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কি ওটা দেখাতে পারবেন? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এই কথাই বলা হয়েছিল মক্কার মুশরিকদের পক্ষ থেকে, যে আসেন একদিন আপনি মক্কার ঘরে ইবাদত করেন, একদিন আমাদেরকে পূজা করার জন্য ছেড়ে দেন।
আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন কি, ইয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, হে কাফের সম্প্রদায়, আমরা যে রবের ইবাদত করি তোদের সেই ইবাদতের আমরা হকদার না, আর আমরা যার ইবাদত করি তোরাও তার ইবাদতকারী না। অথচ একই ঘরে পূজাও চলবে, নামাজও চলবে, এটা ইসলাম ধর্ম নয়। এটা শিখেছেন আপনি এই যে ইন্ডিয়ার ফিল্ম স্টারদের কাছ থেকে। ওই নামধারী কিছু মুসলমান ক্যারেক্টার আছে যারা অভিনয় করে, তাদেরকে আপনি দেখতে পাবেন মাথায় টুপিও পরে আবার মন্দিরে গিয়ে পূজাও করে। এটা তাদের কাছ থেকে শিখেছেন, কিন্তু ইসলাম এটা আমাদেরকে শেখায় নাই। আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেখানে মুসলিম পাড়া দেবে সেখানে শুধু আল্লাহর আইন চলবে, এটা ছিল ইসলামের বিধান, এটা ছিল নবী রাসূলকে পাঠানোর উদ্দেশ্য। আমাদেরকে সেই নীতি শিক্ষা দেওয়া হয়েছিল। আর তাদের ঘরের সন্তান সেই মাযহাবের অনুসারী হয়ে, সেই মতাদর্শের অনুসারী হয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে বলতেছেন আমাদের ঘরে এখানে পূজা চলে আর এখানে নামাজ চলে, নামাজের সময় পূজা বন্ধ, পূজার সময় নামাজ বন্ধ। এটা ধর্ম? নাঙ্গলবন, সাবদি, নারায়ণগঞ্জের প্রায় জায়গাতে আমি নিজের চোখে দেখেছি রক্তক্ষরণ হয় আমাদের, যখন একটা মসজিদের পাশে মন্দির। মুসলমানদের টাকা কি হয়েছে? মুসলিমরা কেন পারলো না তাদের 90% মানুষ মুসলিম হওয়ার পরে, যে মন্দির আমরা ভেঙে দিতে বলতেছি না, তাদেরকে সেপারেট করে দিতে, তোমরা তোমাদের এরিয়া চলে যাও, তাদের সাথে মিলেমিশে বসবাস করতে হবে। এটা ইসলাম কোথায় শিখাইছে? বরং ইসলাম শিখাইছে যেখানে মুসলিমরা বাস করবে সেখানে অমুসলিমরা যদি বাস করে কন্ডিশনের সাথে, তাহলে তারা নিরাপত্তা পেয়ে যাবে, কোনো মুসলিম কোনো অমুসলিমকে আঘাত করবে না, জুলুম করবে না। এটা ইসলাম শিখিয়েছে। কিন্তু এটা কখন শিখাইলো ইসলাম যে মুসলিমরা হিন্দুর, খ্রিস্টান, বৌদ্ধর সাথে মিলেমিশে থাকবে? এটা কোন আয়াতের ভিত্তিতে আপনি করলেন? কোন হাদিসের ভিত্তিতে? এটা কি করে আপনি প্রচার করেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মন্দির আর মসজিদ কোনোদিন এক জায়গায় থাকে না, নাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরের মন্দিরগুলোকে ভাঙতে বলতেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেখেছিলেন একটাও? তাহলে মুসলিমরা কোন চরিত্র থেকে এটা শিখলো? এটা সম্প্রীতি নয়, বরং সম্প্রীতি হলো আমাদের রাষ্ট্রে ইসলাম চলবে, হিন্দুরা যদি বসবাস করতে চায় কন্ডিশনের সাথে, আমরা তাদের উপর জুলুম করতে পারবো না, আমরা তাদেরকে উপকার করব, হেল্প করব বিপদে পড়ে গেলে, কিন্তু ওদের পূজাতে আমরা অংশ নিতে পারি না। এবং ওদের জন্য আলাদা এরিয়া করে দিতে হবে যে তোমরা এই এরিয়ার ভিতরে বাইরে বেরোতে পারবা। সৌদি আরবে কি হিন্দু নাই? কিন্তু কোন একটা হিন্দুর ক্ষমতা আছে পূজা করার? বলেন না কেন, আছে কোনো ক্ষমতা? বরং আমি দেখেছি একটা ভিডিও ক্লিপে বাহরাইন অথবা কুয়েতের একটা মানে বেদিন মহিলা, কিন্তু মুসলিম, সে একটা হাইপার মার্কেটের শেলফের মধ্যে মন্দির মূর্তি দেখে তিনি এটাকে আসার দিয়ে তাওয়াক্কুল করে নেয় যে আমার কি হবে, সে প্রত্যেকটা মূর্তি ভেঙে ফেলেছিল এবং বলেছিল হাযা বিলাদুল মুসলিমিন, এটা মুসলিমদের রাষ্ট্র, তোর ক্ষমতা কি করে হলো তুই হাইপার মার্কেটের মধ্যে এভাবে তুই মূর্তি বিক্রি করবি? এটা না মুসলিম? আমরা এমন মুসলিম চাচ্ছি। কিন্তু আজকে মুসলিম হয়ে আপনি মন্দির উদ্বোধন করে দিবেন, পূজাতে আপনি অংশ নিবেন, সেখানে গিয়ে আপনি মাথা ঠোকাবেন, তারপর আপনি মুসলিম না, এটা মুসলিম না। আপনার কারণে আমরা মার খাচ্ছি আজকে, আপনার মতো মুসলিমের কারণে আজকে আমরা মার খাচ্ছি। ফিলিস্তিন যদি মার খাচ্ছে তাহলে ইহুদিদের সাথে মিলেমিশে থাকার কারণে মার খাচ্ছে, কারণ ওদের চরিত্র, চালচলন, গেট আপ সবকিছু ইহুদিদের মতো, যেটা আল্লাহ আমাদেরকে শেখায় নাই। আল্লাহ বলেছেন না, মুসলিম মুসলিমের মতো থাকবে। আমরা যদি হক পথে থেকেও যদি মার খাই, সেটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত হবে, আল্লাহ আমাদেরকে পাপের কাফারা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জুলমের শিকার হইলাম, কিন্তু আমরা নিজেদের পাপের কারণে যদি মার খাই, না আল্লাহর কাছে আমরা এখন বলার মুখ রাখি, আর না আমরা জাতিকে ডাকতে পারি যে মুসলিমরা তোমরা আমরা কেউ না, আমাদেরকে হেফাজত করো। আজকে বাংলার মুসলিমরা যদি ইসলামের উপরে না থাকি আর যখন মার খাই, তখন সৌদি আরবকে যদি বলি আপনারা মুখ বন্ধ করে রেখেছেন কেন, এই যে হিন্দুরা ইহুদিরা আমাদেরকে মারতেছে, বাঁচান না কেন, এটা টিকবে কথা? তখন টিকবে না। আগে আমাদেরকে মুসলিম হতে হবে, তারপরে পাশের মুসলিম ভাইদেরকে সাহায্যের জন্য ডাকতে হবে। উপরন্ত আমাদের বাংলাদেশকে নিয়ে আপনি ভাবেন, একদিকে সমুদ্র, বাকি তিন দিকে কারা আছে? আপনাকে কে উদ্ধার করবে যদি আশেপাশে কোনো গ্যাঞ্জাম লেগে যায়? মায়ানমারের জন্য এত মুসলিম ভাই হিসেবে বাংলাদেশকে পেয়ে গেছে, বাংলাদেশ কার কাছে যাবে? কার কাছে যাবে? এই জন্য এখনো সময় আছে, আমাদের বাংলার মুসলিমদেরকে উত্তম চরিত্রের হতে হবে, আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহকে শক্ত করে ধারণ করতে হবে। তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টিকিয়ে রাখবে, তাহলে হয়তো টিকিয়ে রাখবে। আমি আপনাকে দেখাতে চেয়েছিলাম, অনেকগুলো কথা ছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যা কিছু সৃষ্টি করেছেন, বিধান জারি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ আমাদেরকে নাজেহাল করার জন্য বিধান নাজিল করে নাই। আপনি যেহেতু নিজে স্বীকার করতেছেন কোরআন সত্য, কোরআনের প্রত্যেকটা বিধান হক, তাহলে জেনে নেন কোরআনের একটা বিধানের মধ্যে জিহাদও আছে। কোরআনের একটা বিধানের মধ্যে কিভাবে
শত্রুকে মোকাবেলা করতে হয়, কিভাবে অমুসলিমদের সাথে ডিল করতে হয়, এটাও কিন্তু শেখানো আছে। তাহলে আমাদেরকে কেন আপনি প্রশ্ন করেন যে আমাদের কলিং হিন্দু, এখন এত গাঢ় সম্পর্ক, এখন ওদের পূজাতে আমাকে লাড্ডু দিছে, আমি কি লাড্ডু খেতে পারবো কি পারবো না? আপনি মুসলিম হয়ে এই প্রশ্ন আমাকে, একটা হুজুরকে কেন করেন? আপনি আপনি আপনার ধর্ম বুঝেন না? কেমন আপনি এমন বন্ধুত্ব তৈরি কেন করলেন যে যার পূজার লাড্ডু আপনি ফেরত দিতে পারবেন না, তার কষ্ট হবে, অথচ আপনি আপনার রবেরকে কষ্ট দেওয়ার জন্য এই পদ্ধতি গ্রহণ করেছেন কেন? একটা মুসলিম কি করে প্রশ্ন করতে পারে যেটা আমার জন্য জায়েজ কি জায়েজ না? আর এটা কি কোনো অজুর মাসলা বা কিছু? এটা তো আকীদাগত ব্যাপার। এটা তো আপনাকে জানতে হবে, ছোট থেকেই শিখতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ক্রীতদাস গোলাম ছিল। সে ঝাড়ফুঁক করতো, মানে মন্ত্রতন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করতো, মৃত্যু ঝাড়ফুঁক আকারে ছিল। ও বলতেছে আমি কোনো একদিন একজনকে ঝাড়ফুঁক করে দিয়েছি, যদি আমি ঝাড়ফুঁক জানতাম না, আর হয়ে গেল, ওই লোক ভালো হয়ে গেছে মুশরিক অবস্থায়। তো ওই দিন আমি কিছু টাকা পাইতাম। ইসলাম বিজয় হওয়ার পর ওই লোকের সাথে দেখা হয়েছে, তখন আমাকে সেই টাকা ও উপঢৌকনটা দিছে, আর ও থেকে আমি কিছু খাদ্য কিনে আনছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে এই কথা বলা হয় নাই, বলছে জানেন এই খাদ্য খান। তিনি খাইলো, জিজ্ঞেস করলে কিসের খাদ্য? তো বলছে জাহিলিয়াতের যুগে আমি ঝাড়ফুঁক করছিলাম, ওই টাকা দিছে, ওই টাকার খাদ্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাকে রহম করুন, আল্লাহ তাকে আমাদের জন্য উত্তম আইডিয়াল ব্যক্তি বানান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে পেটে যত খাদ্য ছিল সব বমি করে ফেলে দিয়েছে, সব বমি করে ফেলে দিয়েছে। বলছে আবু বকরের পেটের মধ্যে হারাম থাকবে এটা কোনোদিন হতে পারে না। আর আজকে আমরা তার ঘরের সন্তান হয়ে আমরা পূজার লাড্ডু খাবো কি খাবো না, আপনি অপশন দেন যে যদি আমি ফেরত দিতে এসে রাগ করবে। এটা এটা কেমন? মানে মুসলিমদেরকে আমরা কি বুঝাবো? আপনাকে আমাদের, এটা আল্লাহর জন্য আপনাদেরকে বলতেছি, মুসলিমদেরকে ইসলাম শিখতে হবে। আপনি আপনার ধর্ম শিখেন, কোরআন হাদিসের দিকে ফিরে আসেন, আপনি যে কোনো বিদ্যা বুদ্ধি অর্জন করে নেন, সাথে আপনি আপনার রবের বিধানটাকে একটু শিখেন, আপনি আপনার দিক নির্দেশনা পেয়ে যাবেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। 2 মিনিটের মধ্যে পুরো বক্তব্যের খোলাসাটা আমি আপনাকে করে দিই। বলেছিলাম যে আমাদেরকে উদ্দেশ্যমূলক কাজ করতে হবে। মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ যা কিছু করিয়েছেন উদ্দেশ্য ছিল। আল্লাহর প্রত্যেকটা বিধানে উদ্দেশ্য আছে। আজকে আমাদের ওই সমস্ত মুসলিম ভাইদেরকে নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম। আপনি দেখতে পান কিছু মুসলিম সন্তান আছে, যুবকরা, যারা বক আর মাছরাঙ্গা পাখির মতো উৎ পেতে বসে থাকে রাস্তার কিনারায়, মাঠে ঘাটে, একটা ডিভাইস নিয়ে সে এমন ভাবে তাক লাগিয়ে বসে আছে যেভাবে বক আর মাছরাঙ্গা প্রাণী বসে থাকে। আপনি বলেন তো দেখি, মাছরাঙ্গা বা বক যখন তাক লাগিয়ে পানিতে বসে থাকে, এটা কি উদ্দেশ্যহীন না উদ্দেশ্যমূলক? উদ্দেশ্যমূলক। নাকি বক উদ্দেশ্যহীন বসে থাকে অযথাই? বক যে জন্য উৎপেতে বসে থাকে, ওর বড় একটা উদ্দেশ্য আছে, এর দ্বারা ও উপকৃত হয়, ও আদার ধরতে পারে, ওর দ্বারা পেট ভরে। আপনি যে ডিভাইস নিয়ে রাস্তার কিনারায় যে বসে বসে গেমস খেলছেন, আপনার উদ্দেশ্য কি? আপনি যে টিকিট কেটে যে ক্রিকেট খেলা দেখতে গিয়েছেন, সারা দিন যে সেখানে বসে ক্রিকেট খেলা দেখেছেন, আপনার উদ্দেশ্যটা কি বলেন? বরং বর্তমানে এই ফিলিস্তিনের এই চিত্র দেখেও কি কোনো মুসলিমের অন্তর কি কাঁপার কথা নয়? কত শত বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে, কুলের বাচ্চা মাত্র জন্ম নিয়েছে সেই বাচ্চা পর্যন্ত বুমের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছে। তারপরে আপনি স্ট্যাটাস দিচ্ছেন ওই সাকিব হাসানকে নিয়ে আর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে, আপনি সেগুলো নিয়ে পড়ে আছেন। তাহলে আমরা কাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবো? কাদেরকে নিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হলো, যখন কোন জাতির মধ্যে পাপ বেড়ে যাবে, পাপীদের সংখ্যা বেড়ে যাবে, তখন মুসল্লিদের দোয়া আল্লাহ কবুল করবে না, মুসল্লিদের দোয়া তখন কবুল করা হবে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি। আর আপনি এটাও ভাববেন না যে মসজিদের মধ্যে আপনার বাবা নামাজে আছে দেখা আর আপনাকে আল্লাহ মাফ করে দিবে, এটা ধার্মিকতা নয়। যেটা আজকে অধিকাংশ মুসলিমদের ঘরে দেখা যাচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দা, আপনার দাদি পর্দা করে, সে তসবিহ নিয়ে ঘরের কোনায় বসে আছে, আপনার দাদা দাঁড়িয়ে রেখেছে, আর আপনি সমাজে বলে বেড়ান যে আমাদের ধার্মিক পরিবার। দাদা দাদির কারণে আপনার ধার্মিক পরিবার হয়ে যায় নাই, আপনাকে ধার্মিক হতে হবে। আমাদের প্রত্যেকটাকে ইসলাম পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমাদের মুসলিম ভাইদেরকে আমরা বলবো, আমাদের উদ্দেশ্য কি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেই সমস্ত কাফেরদের জীবন চরিত্র দেখে আপনি তাদের নীতি অবলম্বন করতে চাচ্ছেন, সেই ফেমাস ব্যক্তিদের আপনি জেনে নেন আল্লাহ বলেছেন তারা কিন্তু হক পথে নাই। তারা কিন্তু মরার পরে কিছু আল্লাহর কাছে পাবে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেছে এরা শুধু দুনিয়া বুঝে, পরকাল থেকে কিন্তু এরা গাফেল। কিন্তু আমি আর আপনি মুসলিমের সন্তান হয়ে যদি তাদের চরিত্র ফলো করি, তাহলে আমাদের রেজাল্টটা কি হবে? এর দ্বিতীয় দিক হলো যারা নাচ গান করে, গান বাজনা করে, খেলতামশা করে, ও পরকাল হারিয়েছে কিন্তু দুনিয়া ও পেয়েছে। ধরেন দুনিয়া পেয়েছে, একটা তো পেল। আপনি কি পেলেন? যারা মাছ ধরে সারাদিন পর ও পরকাল হারিয়েছে। নামাজ পড়ে নাই, মাছ ধরে দুনিয়া অর্জন করেছে, পরকাল হারিয়েছে। আপনি মাছ ধরা দেখে আপনি কি হাসিল করেছেন বলেন? না আপনি পরকাল পেয়েছেন, আর না আপনি দুনিয়া পেয়েছেন। আপনি কি পেলেন? এজন্য আমাদের মুসলিম ভাইদেরকে আমরা বলবো, যুবকদেরকে বলবো, আপনার সময় এখন গেমস খেলার নয়। আপনি বিজয়। আপনি আল্লাহকে বলেন যেতে অন্যান্য রাষ্ট্রের মধ্যে মুসলিমদের উপরে যেভাবে নির্যাতন শুরু হয়ে গেছে, আমাদের বাংলাদেশে কিন্তু আল্লাহ ইহুদিদেরকে দিয়ে বোম ফেলানো হবে না। আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে দেয়, খাদ্যের দাম বেড়ে যাচ্ছে। যদি খাদ্যের সংকট দেখা দেয়, কি করবেন? আপনি টাকা শুধু চিবিয়ে খেতে পারবেন না, পেট ভরবে না। তবে আল্লাহর কাছে তওবা করতে হবে। আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করতে হবে। আপনাদেরকে তাদেরকে দেখে আমাদের রং তামসা থামাতে হবে। কিন্তু আজকে অধিকাংশ পোলাপান ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, আল্লাহর কাছে দোয়া তো নাই, মুসলিমদের জন্য দোয়া করে না। সে তার অবস্থানে ঠিকই কি খাচ্ছে, বার্গার খাচ্ছে না পার্কে যাচ্ছে, ওগুলো সে রং তামসার মধ্যে সে লিপ্ত। কিন্তু যখন বিপদে পড়বে তখন হুজুরদেরকে ডাকবে, হুজুরদেরকে খুঁজবে যে এরা আল্লাহর কাছে দোয়া করে না কেন, এরা আমাদের পক্ষ হয়ে জিহাদ করে না কেন। আজকে যে সমস্ত মহিলারা পর্দা ছেড়ে দিয়েছেন, আপনার উপরে যখন চড়াও হবে তখন আপনি মুসলিম ভাইদেরকে তখন ডাকবেন যে আমার মুসলিম ভাইয়েরা কোথায়, ডাকবেন। কিন্তু সেখানে তখন আর বাঁচানোর মতন কেউ থাকবে না। এই জন্য বিপদ আসার আগেই আমাদেরকে ইসলাহ করতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতে বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওমা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিমুন। হে নবী, আপনার রব যে আল্লাহ কোন জাতিকে দেখতে পাচ্ছেন সেই জাতি নিজের পরিবর্তন নিয়ে নিচ্ছে, তারপর আল্লাহ জালেমের মতো তাদের উপরে শাস্তি দিবে। আপনার রব এমন নয়। তার মানে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা বাঙালি মুসলিমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিরে আসি, আমরা যদি ইসলাম করে নিই, যতদিন পর্যন্ত ইসলাম কাজ চলতে থাকবে, আমাদের পাপ থাকলেও আল্লাহ বলছেন আমি জাতিকে হালাক করব করব। অতএব আমাদেরকে শুধরাতে হবে। আমাদের মুসলিম ভাইদের পাশে দাঁড়াতে হবে, যে যতটা যেভাবে পারি, যেভাবে পারি। আমাদের দোয়া তো করতে পারি অন্তত। আমরা ইহুদি নাসারাদের সাথে সম্পর্ক এটা তো করতে পারি অন্তত। নাকি এর জন্য আমাদের উপরে বোম ফেলা হবে? এর জন্য বোম ফেলা হবে না। জেনে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদের মুসলিম ভাইদের উপর থেকে এই জুলুম থেকে তুমি তাদেরকে পরিত্রাণ দিয়ে দাও। আল্লাহ আমাদের মুসলিম সন্তানদেরকে আল্লাহ তুমি এই জালেমদের জুলুম থেকে হেফাজত করো। আমাদের মা বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। তাদের ইজ্জত এবং রক্তকে আল্লাহ তুমি হেফাজত করো। তারা তোমার বান্দা আল্লাহ, তুমি বলেছো তারা সবচেয়ে বেশি সম্মানিত এই পৃথিবীতে, এবং ইহুদিরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ। তুমি এই কথা বলেছো। তাদের এই জমিনে টিকে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ তুমি আমাদেরকে শক্তিশালী করো। আমাদের মুসলিমদেরকে এক করে দাও। আমাদের প্রত্যেকটা মুসলিম যেন তাদের জন্য ব্যতীত হই। আল্লাহ তুমি আমাদেরকে হারাম থেকে মুক্ত হয়ে তোমার প্রকৃত বান্দা হওয়ার তৌফিক দান করো। বাংলার জমিনে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তুমি ইসলামটাকে পৌঁছে দাও, এবং তারা যেন তোমার দিন বুঝতে পারে যে তাওহীদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তারা যেন সেই একত্বের দিনটাকে গ্রহণ করতে পারে। আল্লাহ তাদেরকে এই সমস্ত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ওয়াজুবনি ওয়াবানি আন আবুদাল আসনাম। আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি পুতুল পূজা থেকে বাঁচিয়ে রাখো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।